হ্যালো এভরিওয়ান। তো গুড মর্নিং সবাইকে। সকাল সকাল ঘুম ভেঙে গেছিলো। দিনটা ছিল শনিবার, আর বড় মেয়ে আজকে স্কুল যাবে না। আগের দিনকে ওর শরীরটা একটু খারাপ হয়েছে, তো ওর বাবা বললো এখন একটু রেস্ট নিক, কেন সামনের সপ্তাহ থেকে ওর পরীক্ষা স্টার্ট হয়ে যাবে। আর আমি এখানে জানলার পর্দাগুলো একটু খুলে দিলাম, কেন বাইরের রোদ্দুরের তাপটা ঘরে ঢুকছে, বেশ ভালো লাগছে। তারপর আমার এখানে যেরকম রোজগার ডিউটি, ওষুধ তো খেতেই হবে, থাইরয়েডের ওষুধ। আর এই যে জল খাওয়া কম হলেই তো গেলাম, শরীরটা খুব খারাপ হয়ে যায়। আর এই জল খাওয়াই আমার কম হয় কাজের চাপে পড়ে। তারপর চুলটা খোলা ছিল, চুলটা আঁচড়াবো বলে তারপর চলে এসেছি এখানে ড্রেসিং টেবিলের সামনে চুলটা আঁচড়াতে। চুলটা না আঁচড়ালে সারাদিনে আর আমার এটার কোনো কাজই হবে না। চুল না আঁচড়ে কোনো কাজ করলে পারে মানে সেটা সেইভাবেই পড়ে থাকবে। তো যাই হোক, একটু গুছিয়ে চুলটা আঁচড়ে নিলাম। তারপর এখানে একটু ভাবলাম মুখে ক্রিমটা মেখে নিই, আজকে যেহেতু রাতে সময় পেয়েছি তাই একটু মুখে ক্রিমটাও একটু মেখে নিলাম। তো ভাবলাম যে না, না মাখলে হবে না। আগের দিনও মানে মাখবো ভেবেছিলাম, তো মাখা হয়নি। মানে সেভাবে আর যত্ন করতেই পারি না, নিজের রূপচর্চা যাকে বলে কিছুই করি না। তো সময় যখন পেয়েছি আজকে একটু সকাল সকাল উঠেছি, তাই একটু মুখেও ক্রিমটা মেখে নিলাম। তারপর ভাবলাম ঠোঁটটা একটু শুকাচ্ছিলো দেখে, তাই ভাবলাম একটু লিপ বাম দিয়ে নিই। মানে এগুলো আর কি সময়ের উপর আমার নির্ভর করে। রোজ যে করি সেটাও কোনো ব্যাপার না, আর করতে যে মন চায় না তা না। যখন যেভাবে সময় চলে সেভাবে আমি সেই রকমই চলি। তারপর ভাবছি না, মেয়েরা উঠে পড়েছে নাকি, তা দেখলাম হ্যাঁ ছোটোটা উঠে পড়েছে। ছোটোর জন্য আমার ঠিক উঠে পড়বে আগে আগে। বড়োটা একটু ঘুমিয়ে রয়েছে, থাক ঘুমাক। আগের দিনেই যে বললাম শরীরটা খারাপ হয়েছে, আর ছোটো মেয়ে উঠে পড়েছে একটু কুশ করে। তাই এখন আবার ওদের কাছে একটু যেতে হলো, দেখি ছোটো মেয়ে কী বলতে চাইছে, ওনার কী বক্তব্য সারাদিনে। এই যে ছোটো মেয়ে আমার উঠে পড়েছে, ঘুমের চোখ রগড়াচ্ছে। ওকে একটু বললাম গুড মর্নিং বলো, ও তো কিছুতেই বললো না। মেয়ে এখন একটু মন ভার ভার হয়ে রয়েছে, মানে ঘুমটা ঠিকঠাক হয়নি এখনও। আর একটু ঘুমালে ভালো হয়, কিন্তু ঘুমাবেও না, দুষ্টুমি যাকে বলে। তারপরে এই যে এখন এদিকে বড় মেয়ে ঘুমাচ্ছে কাত হয়ে, ওকে অনেকবার ডাকলাম, যাক মেয়ে খুব ক্লান্তি হয়ে গেছে। তারপর তো ওরা অনেকক্ষণ হলো উঠে গেছে, মাঝখানে আর ভিডিও ক্লিপ নিতে পারিনি। এখানে এখন বাসি বিছনাগুলো আমাকে ক্লিন করে নিতে হবে, কেননা রান্নাঘরে কাজ আছে, বিশাল চাপের ব্যাপার, একা হাতে তো সবই করতে হয়। তারপর এখন এখানে বালিশগুলো সব নামিয়ে ফেলছি ঝটাঝট করে, বিছনাটা ঝাড় দিয়ে নেবো। তারপর ওরা বাইরের দিকেই গেছিলো, মানে ঘরের থেকে বাইরে গেছে, ওদেরকে ফ্রেশ ট্রেশ করে খাইয়ে দাইয়ে দিয়েছি, ওরা একটু বাইরের দিকে গেছে। এবার নিচে হয়তো যাবে বা বাবার দোকানেও যাবে, এরকম ব্যাপার। তো যাই হোক, আজকে বড় মেয়ে বাড়ি আছে, দিদি তো সঙ্গী। যাই হোক, এখন এই যে ঘরদোর আমার পরিষ্কার হয়ে গেছে, ক্লিন করে নিয়েছি। এখন রান্নাঘরের দিকে যাব, আর এই যে এখানে ঘরদোর পুরো পরিষ্কার, ওইখানে ঘর মোছার বালতি রেডি। তো এখন চলে এসেছি রান্নাঘরের দিকে। রান্নাঘরে আজকে নিরামিষ রান্না হবে, শনিবার। এটা হচ্ছে গিয়ে একটা ছক্কা করব, মানে আলু দিয়ে কুমড়ো দিয়ে ছক্কা করব, সেটাই আর কি। এর প্রিপারেশান চলছে। আর এই কড়াইটার মধ্যে হচ্ছিল বিট গাজর ভাজা, সেটা আর আমি দেখাতে পারিনি, ভুলে গেছি। যাই হোক, আর এটা দুবেলারই তরকারি করে নিচ্ছি। শনিবার তো কী রান্না করবো কী করবো মাথায় কোনো কাজ করে না, যা পাই তাই মোটামুটি হাতের কাছে ঝটাঝট চালিয়ে নিই, এটাই হচ্ছে ব্যাপার। আর এই যে আলু কুমড়োগুলো করছি, আর তখনই ভাবলাম যে আজকে যে কীভাবে রান্না হবে জানি না, কেননা ছোটো করার মধ্যে আমি এতগুলো তরকারি কুটে দিয়ে দিয়েছি। যাই হোক, তরকারিটা ভালোই হয়েছে, খারাপ কিছু হয়নি। তারপর তো এখানে আমি একটু দেখছি ওরা ঘরে কি দুষ্টুমি করছে, দেখি হ্যাঁ ছোটোটা খুব দুষ্টুমি করছে, আর এই যে পড়ে গেল ধূপ করে। তারপরে এই যে চান করে ভিডিও, তারপরে ক্লিপ নেওয়া। ওরা তো এখানে খেলা করছিল, চান করে উঠে দেখছি কী করছিস, একটু হাই হ্যালো কর। তারপর হাই হ্যালো করলো, ওরা খেলছিল, খাবে বলে বসে আছে। বন্ধুরা, চান ধান করে চলে এসেছি, চুলটা ভিজে, কিন্তু হালকা করে বেঁধে রাখতে হয়েছে, খেতে দেবো ওদেরকে। আর এখন ওই যে মেয়েরা বসে আছে, খেতে দিয়ে দিই। কানেরটা পরিনি, মুখটা কিরকম খালি খালি লাগছে। মিষ্টি নয়, কি খুঁজছে, কি খুঁজছো? ও চিনি। তো চলুন বন্ধুরা, ওদের খেতে দিয়ে দিই। চান ধান করে চলে এসেছি। না আর এখন দিতে হবে না, ও বাবার জন্য চিনি রাখবে, পুজো করে চিনি আমি পুজো করেছি, সেই চিনি এখন ওর বাবাকে দেবে। হারিয়ে ফেলেছে, চিনি হারিয়ে ফেলেছে। চলুন খাওয়া দাওয়া সেরে নিয়ে আগে। তো বিকেল হয়ে গেছে, এখন ওরা ওখানে বসে চা খাচ্ছে, ওদেরকে চা করে দিয়েছি। ছোটো মেয়ের দুধগুলো দিয়েছি, এখন ও দুধ খাবে। আর তারপরে একটু বিকেলবেলা বেরোনোর আছে, আর বড়ো মেয়ে পড়তে যাবে, ওর বাবাও দোকানে যাবে, তাই তাড়াতাড়ি চাটা খেয়ে নিচ্ছে। হ্যালো বন্ধুরা, তো এই যে রেডি হয়ে গেছি, একটু বিকেলে বেরোচ্ছি। আমাদের এখানে যাত্রা হচ্ছে। কি হচ্ছে মিষ্টি? মিষ্টি বলবে কি হচ্ছে? যাত্রা হচ্ছে। যাত্রা কি জানো, কি নাম মিষ্টি একবার বলো, কি জানো বলো? বনের বিচারে কি বলো?
কি ভালো করে বলো, ভালো করে বলো। কি হচ্ছে মিষ্টি? তো শুনতেই পেলেন বন্ধুরা, আমাদের এখানে যাত্রাটা হচ্ছে বোনের বিচারে ভাইয়ের ফাঁসি। তো যাই হোক, আমি তো ওসব কিছু জানি না কিভাবে যাত্রা হয় না হয়, কিছু কোনোদিন দেখিনি, তাই যাচ্ছি এখন। আর এই যে মিষ্টিমা রান্নাঘরে ঢুকে গিয়ে বদমাইশি শুরু করে দিয়েছে। চলুন যাই, একটু বাইরে যাব, এমনি আমি যাবো একটা দোকানে। তো এই হচ্ছে ব্যাপার। আর ওদিক থেকে যাত্রাটা দেখতেও পাবো, একটু দেখে চলে আসো, বেশিক্ষণ দাঁড়াবো না। এই দাঁড়া, লাইট নেই ভাই, দাঁড়া 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 দাঁড়া। তো বন্ধুরা রাস্তায় তো বেরিয়ে পড়েছি, এখন এদিকে যাব বলে দাঁড়িয়ে আছি ওর বাবার দোকানে, এখানে একটু দাঁড়িয়ে আছি, কেন ওর বাবা পয়সা দেবে, ওদিকে মিষ্টি কিনতে যেতে হবে। তারপর যাত্রা দেখতে এখানে চলে এসেছি, ছোটো মেয়ের বায়না আবদার, চলো চলো যেতেই হবে। তার এই যেখানে দূর থেকে আমরা দেখছিলাম কি হচ্ছে যাত্রার, কিছু তো মাথা মুন্ডু বুঝি না, প্রথমবার দেখছি। তারপর ভাবলাম না একটু সামনের দিকে যাই। আমি ছোটো মেয়ে আমার কোলেই রয়েছে, বড় মেয়ে আসেনি, মনটা একটু খারাপ লাগছে, পড়তে গেছে। তারপরে আবার বড় মেয়েকে নিয়েও পরে এসেছিলাম। তো এই যে এখানে যাত্রা হচ্ছে দূর থেকে দেখতে পাচ্ছি। তারপর কি মনে হলো না একটু কাছের দিকে এগিয়ে যাই, যখন এসেছি একটু দেখছি, যখন কাছের দিকে এগিয়ে যাই, এই যে আমি আর মিষ্টিমা এখানে দাঁড়িয়ে আছি, মিষ্টিমাও আমার সঙ্গে তাল দিচ্ছে। ও মানে খুব খুশি হয়েছে, ও বলে ওই আর কি বললো যে যেতেই হবে, যাবো, অনেকক্ষণ ধরে ও বলেছে। তারপরে এই যে একটু কাছাকাছি এসেছি, দেখতে পাচ্ছি। আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম, শিমরালিতে যাত্রা হচ্ছে। আমি এর আগে আগে শুনেছিলাম যে এখানে যাত্রা হয়, কিন্তু কোনোবার আসিনি, আর এখানে এবারে প্রথমবার এসেছি। হ্যাঁ, কালকে লাইভ করেছি, আশা করি অনেকেই দেখতে পেয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে অনেক অনুষ্ঠান হয়, এখানে মানে যেমন দুর্গাপুজো হয় তেমন যাত্রা হয়, আবার পুজোর সময় শীতকালীন বার্ষিক উৎসবও হয়। তো বন্ধুরা কেমন লাগবে? তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি যাত্রা দেখে। মেন ব্যাপার যাত্রা তো না, মেন ব্যাপার হচ্ছে দোকানে কয়েকটা জিনিস কেনার ছিল, তা কিনে নিয়ে চলে এসেছি। আর ওদিকে মেয়েরা এখনো আসেনি, ওর বাবার দোকানে রয়েছে, চলে আসবে, যেহেতু ওর দিদি রয়েছে ওই জন্য ছোটো মেয়েও রয়েছে। আর এই যে মুদিখানা দোকান থেকে এই জিনিসগুলো কিনে এনেছি, এখন এগুলো ঢালবো, এই মুড়ি বিস্কুট আরও টুকিটাকি অনেক জিনিসই কিনেছি, তো ওগুলো সব গুছাবো এখন। আর এরপরে খাওয়া দাওয়া করবো রাত্রিরে। তো ঘড়ি তো এখন 10টা 10 প্রায় বেজে গেছে। এই হচ্ছে ব্যাপার। তো আজকে আমার সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এখন যতক্ষণ না মেয়েরা আসছে, ঘর বাড়িটা একটু গুছিয়ে নিই। ঘর বাড়ি মানে গুছানো রয়েছে, শুধু এই আমার জামা কাপড়গুলো গুছাতে বাকি। তো এই হচ্ছে ব্যাপার। সারাদিন প্রচণ্ড ক্লান্তি, কষ্ট, সংসারে নানা রকম কাজ কষ্ট নিয়ে এখন চোখে ঘুম জড়িয়ে আসছে। ওরা আসলেই খেতে দেবো, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা আজকের মতন ব্লগটা এইটুকুনি করলাম। আগামীকাল আসছি নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।